মেটি আলুটা আর আলুটা একসঙ্গে নিয়েছি। এটা কিন্তু অল্প মেটি আলু ছিল বলে আলুটা সঙ্গে দিয়েছি। আর এই মাছ কফি। গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের কিন্তু রবিবার, শুভ সকাল। দেখুন গাইজ, একটা রান্না নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে আসলাম। আপনারা তো জানেন প্রতিদিন কিন্তু যা কিছু আমি রান্না করি তা কিন্তু আপনাদের সামনে শেয়ার করি। আজকের যে রান্নাটা করব আপনারা পুরোপুরি দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি রান্নাটা করব। আমি কিন্তু সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তা গাইজ দেখুন, এটা কিন্তু মেটে আলু। এই মেটে আলু দিয়ে আর এমনি আলু দিয়েছি, এতে মানে অল্প মেটে আলু আছে, সেই সঙ্গে এমনি কিন্তু আলু দিয়েছি। এই আলু দিয়ে আর মেটে আলু দিয়ে কিন্তু ঝোল হবে গাইস। এই মাছ আছে, ওই আলুটা দিয়ে কিন্তু এই মাছ কপিস দেখুন গাইস, এই 5 পিস মাছ আছে। 1 2 3 4 5, যেহেতু আমরা মানে 3 জন মানুষ হিসেবে 6 পিস মাছ থাকার দরকার। দুপুরে 1 পিস করে, রাত্রে 1 পিস করে। কিন্তু গাইস বড় মাছ নিয়ে এসেছিল আমার কোকার বাবা আগের দিন, সেই মাছ থেকে কিন্তু আমরা যে মানে খেয়েছি, আর অবশিষ্ট এই 5 পিস মাছ রয়ে গিয়েছে। এবার আমি খোকার বাবাকে বললাম যে দেখো ঠিক আছে, 5 পিস মাছ আছে, চিন্তা নেই, দুপুরটা খাওয়া। আর দেখা যাচ্ছে রাত্রিবেলা ঠিক আছে আমরা 3 পিস ডিম ভাজা করে নেব। ফ্রিজে অবশ্যই আছে ডিমটা, ওই জন্য মনে মনে চিন্তা করলাম যে মাছটা অল্প মাছ, সেই অল্প মাছ দুপুরটা রান্না করি আর রাত্রিবেলা ডিম ভাজা করে নেব। তা গাইস দেখুন, এই তিতোটা কিন্তু আমি কেটে নিয়েছি, এই পিঁপে দিয়ে, আলু দিয়ে আর উচ্ছে দিয়ে। এই তিতোটা আপনারা তো জানেন, প্রতিদিন কিন্তু আমার খোকার বাবা কিন্তু তিতোটা পছন্দ করে, ওই জন্যই প্রতিদিন আমি তিতোটা কিন্তু করি। আর এই মানে মাছের ঝালের লঙ্কাটা কেটে নিয়েছি, এতে পেঁয়াজ দেবো না, যেহেতু মেটি আলু আছে, মেটি আলুতে পেঁয়াজ দেবো না। কিন্তু খাবার সময় দেখা যাচ্ছে পান্তা খেয়েছি, একটা ডিম একটা পেঁয়াজ আসি হয়েছে, এবার আমি বলছি কী করবো, পেঁয়াজটা নষ্ট করে দেবো, তাই ওই জন্য কিন্তু আমি কেটে নিয়েছি লঙ্কার সাথে। আর গাইস দেখুন, তাহলে এই ঝাল, জিরে, লবণ সব কিছু কিন্তু এনে কিন্তু রেডি করেছি। আর এটা কিন্তু আমার সোনামার জন্য খুদ লবণ দিয়েছি, আর কড়াটা কিন্তু উনুনের উপর বসিয়ে দিয়েছি। দেখুন গাইজ, আমি মাটির উনুনে কিন্তু প্রতিদিন রান্না করি। এই মাটির উনুনের পাশে বসে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, কথা বলছি। এই পাতা দিয়ে কিন্তু আজকের কিন্তু রান্নাটা করবো আমি। পাতা টাতা কিন্তু সব কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি গাইজ। আকাশটা কি জ্বালাতন করছে, কালকে তো রাত্রিবেলা ভীষণ বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আজকে সকাল থেকে কিন্তু রৌদ্র বার হয়নি, মেঘলা মেঘলা অবস্থায় আছে, ভীষণ গরম পড়ছে, আর টিপটাপ টিপটাপ করে কিন্তু বৃষ্টিটা পড়ছে। আপনাদের দিকে ঝড় হচ্ছে কি বৃষ্টি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, জানালে কিন্তু একটু আমার ভালো লাগবে। তা গাইজ দেখুন, আবহাওয়া তো এই, কখনো রৌদ্র হচ্ছে, কখনো গরম পড়ছে, কখনো বৃষ্টি হচ্ছে। ওই জন্য কিন্তু আমি সকাল সকাল কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি রান্নাটা করবো বলে। তা গাইজ দেখুন, আমি সব কিছু কিন্তু রেডি করে কিন্তু বসছি। এটা কিন্তু আমি কিন্তু কোটা হয়ে গেছে। এই যে মেটি আলুটা আর আলুটা একসঙ্গে নিয়েছি, এটা কিন্তু অল্প মেটি আলু ছিল বলে আলুটা সঙ্গে দিয়েছি। আর এই মাছ কপিস দিয়ে কিন্তু রান্নাটা করব। আর এই তিতোটা কেটে নিয়েছি, এটা পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, সব কিছু কিন্তু গোছানো। আপনারা তো দেখতেই পাচ্ছেন, একদম মানে কাঠ টাট সব কিছু কিন্তু এনে বসে গিয়েছি। এবার কিন্তু রান্নাটা করব। তা গাইজ দেখুন, মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা।